محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله জবান খুলে মোহাম্মতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان مطلع خورشید شکاس سینه سوزان بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে
زر سے شتائی برمبر بلغ المعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলাধীন বামপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে আজকের 3 দিন ব্যাপী 39তম ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর প্রথম দিনের মান্যবর জনাব সভাপতি, আজকের মাহফিলের তথা এই 3 দিনের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব ওয়াসেক আলী সোনার সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান মেহমান, এই কোরআনের 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান মেহমান নাটোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথি মাননীয় মেয়র জনাব কে এম জাকির হোসেন সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দা আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মাবুদ মেহেরবান আজ গোটা বিশ্ব জুড়ে মুসলিম মিল্লাতের এই ক্লান্তি লগ্নে ইসলাম প্রিয় ভূখণ্ড এই বাংলাদেশ, ইসলামী উর্বর জমিন এই বাংলাদেশের নাটোরের বনপাড়া এই ঐতিহাসিক প্রাঙ্গণে 3 দিন কোরআনের মাহফিলের আজ প্রথম দিনে আপনাকে আমাকে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن يا ذا الجلال والإكرام آمين يا رب العالمين। নাটোরের ভাইরা আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনাকে আমাকে আমাদের সকলকে একজন সত্তা ভালো রেখেছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার অশেষ কৃপায়, দয়ায়, রহমতে আমরা ভালো আছি, বেঁচে আছি, সুস্থ আছি, ঠিক কিনা? আজকের এই কোরআনের মাহফিল
এই বনপাড়ার এই ময়দানটা সুপরিচিত একটি জায়গা। যমুনা সেতুর এপারে একটি সুপরিচিত জায়গা, এটি বনপাড়া স্কুল মাঠ, তাফসীরের এই মাহফিল। যদি ভিন্ন জেলা থেকেও বলা হয়, এই জায়গাটির নাম ওনারা চিনেন। যদি গাইবান্ধা থেকে বলা হয়, রাজশাহী থেকে বলা হয়, পাবনা থেকে বলা হয়, টাঙ্গাইল থেকে, সিরাজগঞ্জ থেকে, বগুড়া থেকে, এই এরিয়াগুলি থেকে যদি বনপাড়ার কথা বলা হয়, বনপাড়ার মাহফিল এক নামে চেনেন। কারণ এখানে এসেছিলেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এখানে বারবার এসেছেন তারেক মুনাওয়ার, ইসলামিক বড় বড় স্কলাররা এখানে এসেছেন। সেই ময়দানে আমার মতো একজন নগণ্য গোলাম কোরআনের কথা বলার সুযোগ আল্লাহ যে দিয়েছেন, এজন্য আমি প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই বনপাড়ার এই মাহফিল এলাকার জন্য বিরাট একটি নিয়ামত। কত বড় নিয়ামত! আজকে যারা এখনো দোকানপাট রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি বিনয়ের সঙ্গে বলবো, খুব লম্বা চোর আজকে প্রথম দিন, আজকে খুব বেশি লম্বা টাইম করা হবে না। এক্ষুনি দোকানপাট রাস্তাঘাট ক্লোজ করে ময়দানে চলে আসুন। আপনিও জানেন না, আমিও জানি না কোরআনের কোন কথাটুকু আপনাকে আমাকে হিট করবে, ঠিক কিনা? রহমান জানেন, মাহবুব মেহেরবান জানেন। আমরা আপনাকে বেহেশত দিতে পারবো না, হেদায়াত দিতে পারবো না, আমরা আপনাকে জান্নাত দিতে পারবো না, জাহান্নাম দিতে পারবো না, তবে আমরা আপনাকে কোরআনের দাওয়াত দিতে পারবো। এই পৃথিবীতে আলেম ওলামা বুজুর্গ তো দূরের কথা, পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালাম, কোন নবী, কোন রাসূল, কাউকে আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই। হেদায়াত সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করছেন। পৃথিবীর কোন মানুষের হাতে এই হেদায়েত দেন নাই, ঠিক কিনা? যদি তাই হবে, নিজের পছন্দ মতো মানুষকে যদি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যেত, তাহলে রাসূলুল্লাহর আপন চাচা, নাম আপনারা সবাই জানেন, যার পিতৃ স্নেহ পেয়ে ধন্য হয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির আপন চাচা আবু তালিব, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব শাস্তি যারে দেওয়া হবে তিনি হলেন আবু তালিব। রাসূলের জীবনে, বিশ্বনবীর জীবনে তার অবদান অবর্ণনীয়। হুজুর তো দুনিয়া এসে বাবার মুখ দেখেন নাই, বিশ্বনবী মায়ের পেট থেকে এসে পিতাকে দেখেন নাই, পিতার স্নেহ ভালোবাসা কারে বলে জানেন না। যেই লোকটি পিতৃ স্নেহ দিয়ে ধন্য করেছে, কোলে কাকে করে লালন পালন করেছে বিশ্বনবীকে, সে আবু তালিব যখন ইন্তেকাল করবেন, জীবনের শেষ সামনে যখন পৌঁছে গেল, নবীজি চাচার কাছে গিয়ে বললেন, চাচাজি আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, পিতার স্নেহ আমাকে দিয়েছেন, বাবা কি পিতা কি আমি বুঝতাম না, আপনার স্নেহ পেয়ে বুঝে গেছি, আপনার স্নেহ আমি পিতৃ স্নেহ পেয়েছি, সুতরাং আপনার প্রতি আমার অঢেল ভালোবাসা, মহব্বত, দরদ রয়েছে কলিজা ভরে। সেই দায়িত্বের জায়গা থেকে বলছে, আবদার করছি, আপনি আমারে অন্তত আমারে শুনাইয়া একটু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, এতটুকু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের ভেতরে আমি নবীজি আমার চাচার পক্ষে আল্লাহর দরবারে আরজ করব, আরজি পেশ করব, জান্নাতের যাওয়ার ব্যবস্থা আল্লাহর দরবার থেকে আমি করে দেব। আপনি এতটুকু করেন। নাটোরের ভাইরা, বনপাড়ার ভাইরা, জবান খুলে বলুন তো, আবু তালিব কি কালেমা পড়েছিলেন? ঈমান গ্রহণ করেছিলেন? হেদায়েত পাননি। তাহলে বোঝা গেল নবীজি চেষ্টা করেও ঈমানের কালেমা পড়াতে পারেন নাই। সুতরাং হেদায়েত সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আল্লাহর উপরে, নির্ভর করে, কন্ট্রোল করছেন আল্লাহ। আল্লাহ পাক পরবর্তীতে হুজুরকে জানায় দিলেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যতই চেষ্টা করেন আপনার পছন্দ মতো, অবশ্যই আপনার কোন পছন্দের ব্যক্তিকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। ঠিক কি না? হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না, বেহেশতের মালিক বানাতে পারবো না, কিন্তু বেহেশতের পয়গাম, বেহেশতের বর্ণনা আপনাকে শোনাতে পারবো। এজন্য খুব সময় লস না করে দ্রুত চলে আসি। এই মাহফিল আমাদের জন্য নিয়ামত। এত বড় প্যান্ডেল দেখেন তো, কি সুন্দর সাজসজ্জা, জান্নাতি পরিবেশ। আসলেই তো জান্নাতি পরিবেশ, ঠিক কিনা? আপনারা যদি ঘরে বসে থাকেন এই মাহফিলের হক আদায় হবে না। আর মুমিন বান্দা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলছেন আমি নিয়ামত বাড়ায় দেব মুমিনের, আমি নিয়ামত বৃদ্ধি করে দেব। এটা একটি নিয়ামত। কোরআনের কথা শোনার থেকে বড় নিয়ামত মুমিনের জীবনে আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। সুতরাং এখানে কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে। যে আলেম ওলামার দিকে চাইলে পরে, চেহারার দিকে তাকালে পরে সগীরা গুনাহগুলি ঝরে যায়, সে আলেম ওলামা এখানে পদার্পণ করেছেন। তাদেরকে দেখবেন, তাদের চেহারার পানে তাকিয়ে থাকবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। এর থেকে আর বড় নিয়ামত কি হতে পারে? সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব। যদি আমরা দায়িত্ব আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের নিয়ামতের ধারা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক। এই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মুমিনরা শোনো, যদি তোমরা আমার দেওয়া কোন নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত রাশি দিয়েছি, এগুলি ভোগ করার পর ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছি শোনো। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। ইনে শর্তের আগে আল্লাহ পাক লামে তাকিদ যুক্ত করে দিয়েছেন। শব্দটাকে আল্লাহ দৃঢ় করলেন, মজবুত করলেন। আল্লাহ পাক বললেন, অবশ্যই যদি তোমরা আমার শুকরগুজারি বান্দা হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। নিয়ামত বাড়তেই থাকবে, কমবে না, শুধু বাড়িয়ে দেব, শুধু বাড়তেই থাকবে। আর যদি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো, শুকর আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠোর, ভয়ানক। আমার বন্ধুগণ, আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে? নাই। সুতরাং খেয়ে আছি করবো আলহামদুলিল্লাহ, সুস্থ আছি করবো আলহামদুলিল্লাহ। একটু চোখটা বন্ধ করুন। এই মুহূর্তে কত মানুষ কবরের মধ্যে শুয়ে আছেন, বছরের পর বছর চলে গেছে। আমার মা চলে গেছেন, বাবা চলে গেছেন, আমার আত্মীয় স্বজন ভাই বোন চলে গেছেন, তাদের পূর্বপুরুষ চলে গিয়েছেন, কেউ নাই দুনিয়ায়। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, করবো আলহামদুলিল্লাহ। রাস্তার পাগল বানান নাই। আমার মতো দেখতে একটা মানুষ রাস্তায় পাগল বেশে পাগলের মতো ঘুরতেছে, ওই মানুষটার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, নাসিকা আছে, এমনকি পেট আছে, খাবার খায়, গন্ধ নেয়, সব আছে মানুষটির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটির মাঝে ব্রেইন দেয় নাই, মগজ দেয় নাই। ওই মানুষটাকে পাগল বানায় রাস্তায় ঘোরাচ্ছেন যে মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সবল বানায়া দিয়েছেন। আপনাকে আমাকে বানালেন সবল, আর ওরে বানালেন পাগল। যে আল্লাহ পাক এটা করলেন, সে আল্লাহর শুকরিয়া কি আদায় হবে না? হালাল রোজগার করার তৌফিক আল্লাহ দিয়েছেন, করবো আলহামদুলিল্লাহ। হারামের কাছে যাওয়া লাগে না,
সুদ ঘুষ এই হারামের কাছে আমার যাওয়ার প্রয়োজন হয় না, যাই না। হেদায়েতের উপরে নিয়ামত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করেছেন, বলবো আলহামদুলিল্লাহ। নেককার স্ত্রী আমাকে আল্লাহ দিয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ। যে স্ত্রী আমার ফজরের নামাজি, নিজে উঠে স্বামীকে ফজরের জন্য জাগ্রত করে, তাহাজ্জুদে নিজে উঠে স্বামীর নামাজের জন্য তাহাজ্জুদের জন্য ডাকে। যে স্ত্রী নিজে কোরআন তেলাওয়াত করে, স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করে, এমন একজন স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, এক সন্তান। এই সন্তান কেসিনোখোর নয়, এই সন্তান জেনাখোর নয়, এই সন্তান মদখোর নয়, এই সন্তান জুয়াখোর নয়, আড্ডাবাজি করে না, ধান্দাবাজি জেন্ডারবাজি কিছুই করে না। সময় মতো পড়াশোনা করে, মসজিদে যায়, নামাজ পড়ে, আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করে। পিতামাতার বাধ্য সন্তান, যে নেককার সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, পড়বো আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি জীবনের মোড়ে মোড়ে স্টেপ বাই স্টেপ প্রতিটি মোড়ে মোড়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান, ওই বান্দার নিয়ামতের দ্বারা আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ নিয়ামত কমান না, বৃদ্ধি করে দেন, কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই মাহফিল একটি হেদায়েতের নূর, এলাকার বাসীর জন্য হেদায়েতের। আব্দুল কাদের ভাই আপনাদেরকে নিয়ে এই সুন্দর বেহেশতের বাগান আয়োজন করেছে। কি পরিশ্রম করেন মানুষটা, কি পরিশ্রম করে। আমি তো মনে করি ওনার বেহেশতে যাওয়ার জন্য, ওনার বেহেশতে যাওয়ার জন্য অন্যান্য আমলগুলি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাও পায়, এই একটি আমল, এই 39 বছর ধরে তাফসীরের মাহফিল, এত বড় প্যান্ডেল, লক্ষাধিক মানুষ এখানে বসতে পারে, এত বড় মাহফিল আপনাদের সঙ্গে নিয়ে আয়োজন করে, এর দুয়ারে ওর ঘরে, এর অফিসে ওর অফিসে দৌড়দৌড়ি করে, কত কষ্ট করেন বেচারা। আমার বন্ধুগণ, আপনাদেরকে কোরআন শোনাবেন বলে, হেদায়েতের বাণী শোনাবেন বলে আমার মা বোনদের জন্য প্যান্ডেল করেছেন, মা বোনদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সেই আয়োজনে আপনারা যদি আসেন, বসেন, কোরআন শুনেন, সেই আয়োজনের পূর্ণতা পাবে, ঠিক না? আসুন আমরা আর ভূমিকা লম্বা না করে আলোচনার জগতে চলে যাই। আজকে আমি আপনাদের সামনে, আপনাদের খেদমতে কোরআনে কারীমের শেষের, একদম শেষের একটি সূরা, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরাতুত তাকাসুরের ভেতরে 8টি আয়াত রয়েছে। আমি 8টি আয়াতে সারসংক্ষেপ কথা বলি, কিছু কথা বলে আপনাদের সামনে, আপনাদেরকে সঙ্গে নিয়ে মোনাজাত করে আজকের মাহফিল থেকে আমরা বিদায় নেব, বলে ইনশাআল্লাহ। সূরাতুত তাকাসুর কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে রাতে ঘুমানোর আগে 1000 আয়াত পড়ে ঘুমাতে পারো? তো বিষয়টা জটিল হয়ে গেল। কোন কোন সাহাবী বলছেন, হুজুর এটা তো আমাদের পক্ষে সম্ভব না, 1000 আয়াত পড়ে কেমনে ঘুমাবো? 1000 আয়াত। আল্লাহর নবী বললেন, কোন উম্মত যদি আমার, আল্লাহর কোন বান্দা যদি রাতে ঘুমানোর আগে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, আর তোমাদেরকে আকৃষ্ট করেছে আধিক্যতা, প্রাচুর্যতা, তোমাদেরকে গিলে ফেলেছে, তোমাদেরকে নিমজ্জিত করেছে, তোমাদেরকে ডুবাইয়া দিয়েছে, তোমাদেরকে গাফেল করে দিয়েছে। আল্লাহ ইউলহি মানে ভুলাইয়া দেওয়া, ডুবাইয়া দেওয়া, নিমজ্জিত করা, গাফেল রাখা।
আত্তাকাসুর, প্রাচুর্যতা, অধিক অধিক চাহিদা মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়। অধিক চাহিদা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই পৃথিবীতে মানুষের চাহিদার শেষ নাই, ঠিক কিনা? মানুষের চাহিদার শেষ নাই। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে দুইটা বাড়ি কেমনে বন্ধ করানো হবে। যার দুইটা দোকান আছে তিনি চিন্তা করেন এই বন্ধ করার মতো একটা পেলে যে কেমনে চারটা দোকান করা যায়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কোন বনি আদমকে যদি একটা মাঠ ভরা সম্পদ দেওয়া হয়, কোন ব্যক্তিকে যদি একটি মাঠ ভর্তি সম্পদ দেওয়া হয়, নবীজি বলেছেন লাবতাগা ওয়াদিয়ান সালিসা, সে আরেকটা মাঠ ভর্তি সম্পদ চাইবে। কারো যদি দুইটা মাঠ ভর্তি সম্পদ আল্লাহ দেন, ওই ব্যক্তি আরো দুইটা, আরো একটা সম্পদের মাঠ ভর্তি সম্পদ চাইবে। তার মানে হলো এই পৃথিবীতে চাহিদার কোনো শেষ নাই। এই পৃথিবীতে চাহিদা বলতে শেষ হয় না। আল্লাহ পাক আক্ষেপ করে বলেছেন, হাত্তা সুরতুল মাকাবির, এই বনি আদমের চাহিদা থাকে কবর পর্যন্ত। যতক্ষণ না কবরের সাক্ষাৎ পায় ততক্ষণ পর্যন্ত চাহিদা থাকি, চাহিদার মতে শেষ হয় না, ঠিক কিনা? আমরা দেখেছি এদেশের কুচরিত্রের মানুষগুলি, দুশ্চরিত্রের মানুষগুলি, তাদের চরিত্রটা এমন, তাদের চোখ ভরে না, পেট ভরে কিন্তু চোখ ভরে না। কোটি 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 টাকা, হাজার কোটি টাকা লুটপাট, অবৈধ লেনদেন, অবৈধ রোজগার, অবৈধভাবে আত্মসাৎ। এই টাকা তো আপনি খাইয়ে দিতে পারবেন না, আপনার ছেলে, আপনার মেয়ে, ওরা আওলাদ, 14 পুরুষ খাইলেও তো টাকা হজম হবে না। আপনি আত্মসাৎ করলেন একা, আর খাইলো সবাই। 50 পুরুষ খাইলো, যত পুরুষ খেয়েছে যত গুনাহ হবে সব আপনার আমলনামায় লেখা হবে। মানুষ দুনিয়ার মোহে, অর্থের লোভে, প্রাচুর্যের লোভে, সম্পদের লোভে মানুষ আকৃষ্ট হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। এই যে প্রাচুর্যতা, অর্থের লোভ, এটা মুমিনের সফলতাকে ধ্বংস করে দেয়, জাহান্নামের পথে মানুষকে ধাবিত করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এইভাবে দুনিয়া চলবে না। তোমার এই লোভ আজীবন থাকার মতো নয়। তুমি কি মনে করেছো তুমি বাড়ি করবে, গাড়ি করবে, তোমার নারী আছে, অট্টালিকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, এটাই মনে হয় থাকবে? আল্লাহ বলছেন না, এইভাবে চলবে না। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো অচিরেই তোমরা জানবে কিয়ামত হবে, হাসর হবে, তোমাদের জীবনের শেষ সাহায্য ঘটে যাবে, মওত আসবে, কবরে তোমাকে যেতে হবে, দুনিয়ার সবকিছুর হিসাব আল্লাহর সামনে তোমাকে দিতে হবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তুমি জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমে ইয়াকিনের সাথে সেদিন দেখবে হাসর তো হয়েছে, মিজান তো হয়েছে, পুলসিরাত তো দেখা যাচ্ছে, জাহান্নাম তো উপস্থিত। হায় হায়, দুনিয়ার জীবন করলাম কি? নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দান সদকা করি নাই, কোরআনের মাহফিলের পক্ষে ছিলাম না, আলেম ওলামাকে পছন্দ করতাম না, মহব্বত করতাম না, মসজিদ ইমামের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, এইভাবে করে ইসলাম বিরোধী কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মানুষ হত্যা করেছি। আল্লাহ, এগুলি তো দুনিয়ার জীবনে করেছি, আসল দিন তো কিয়ামতের দিন, কিয়ামতটা সংঘটিত হয়ে গেছে, এখন তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তারাউন্নাল জাহিম, তারা অবশ্যই জাহিমকে, অর্থাৎ জাহান্নামকে দেখবে। আল্লাহ যে উপস্থিত করবেন জাহান্নাম, এই জাহান্নামকে দেখবে কিয়ামতের দিন। হায় হায়, কি অবস্থা! মানুষ আসলে দুনিয়ার মোহেই লুটে আছে, পড়ে আছে। মানুষকে যদি দুনিয়ার মোহ থেকে বাঁচতে হয়, এই সূরাতুত তাকাসুর পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কেউ যদি 1000 আয়াতের সওয়াব নিতে চায়, সেজন্য প্রতি রাতে ঘুমের আগে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে নেয়। ছোট্ট একটি সূরা, মনে হয় গোটা সমুদ্র একটা ঝিনুকের মধ্যে আল্লাহ ভরে রেখেছেন।
দুনিয়া এবং আখিরাতে সারকর্মপূর্ণ কথা আল্লাহ পাক সূরাতুত তাকাসুরের মধ্যে বলেছেন। দুনিয়া ত্যাগ হবে না, দুনিয়াও থাকবে, কিন্তু দুনিয়ায় উদ্দেশ্য হবে আখিরাতকে সফলতা, আখিরাতের সফলতা, দুনিয়ার জীবনে আখিরাতের কামাই হবে, এটাই আলোচ্য সূরার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যেভাবে সম্পদের দিকে আমরা যেভাবে ছুটেছি, আমরা আমাদের নবীর আদর্শ আমরা গ্রহণ করি না। কি আলেম ছাড়া, কি জেনারেল, সবাই এখন সম্পদের মুখে। আপনি কত খেতে পারবেন, কত হজম করতে পারবেন, সব নিয়ে তো আপনি কবরে যেতে পারবেন না। জুলকারনাইন বাদশা, যিনি সমগ্র পৃথিবী শাসন করেছেন, 4 ব্যক্তি, এর মধ্যে 4 জনের মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফের। বক্তে নাসের এবং নমরুদ, এই 2 জন কাফের, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং জুলকারনাইন, এই 2 জন মুসলমান এবং নবী। সেই জুলকারনাইন যখন ইন্তেকাল করল, তার হাতখানা ওসিয়াত করে গেলেন, আমার ইন্তেকালের পর আমার হাতখানা কাপড়ের বাইরে রেখে দিও। লোকেরা জিজ্ঞেস করলো, তার মানে কি, আপনি কি বোঝাতে চান? হযরত জুলকারনাইন, যাকে শাহ সেকান্দার বলা হয়, তিনি বলছেন, আমার ভাইয়া শোনো, আমি এত বড় বাদশা, সারা পৃথিবী রাজত্ব করেছি আমি জুলকারনাইন। ইন্তেকালের পর, আমার মওতের পর, আমি যে একদম খালি হাতে চলে গিয়েছি, দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারি নাই। এটা যেন তামাম জাতি আমার এই অবস্থা দেখে বিশ্বাস করে নেয়, এটা যেন বিশ্বাস করে যে আসলে দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটাই সব, এটা ইবরত হাসিল করার জায়গা, আখিরাতের জন্য পাথেও বুঝানোর জায়গা, কামাই করার জায়গা। जगह जी लगाने के लिए दुनिया नहीं है। কবি কি সুন্দর করে বলছেন, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়াটা ইবরত হাসিল করার জায়গা, জান্নাত থেকে বাঁচার জায়গা, জান্নাত ক্রয় করার জায়গা, এই দুনিয়ার জায়গা, আখিরাতের পথেও গুছানোর জায়গা। সুতরাং লোভ, লালসা, দুনিয়ার প্রতি মোহ, এগুলি আমাদের পরিত্যাগ করতে হবে। নবীজি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কোটি কোটি টাকার মালিক ছিলেন এক একজন সাহাবী। হুজুর বলে দিয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করো, সাহাবী ব্যয় করেছেন, এদিক ওদিকও টাকার নেয়। আপনার আমার নবী তো সেই নবী যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে বিশ্ব নেতা কারে বলে। কেমন নেতা ছিলেন? দুনিয়ার সামান্য, দুনিয়ার প্রতি লোভ ছিল না যার। বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক উহুদের পাহাড়টাকে আল্লাহ পাক চাইলে বিশ্ব নবী উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু রাসূলের জীবন কেটেছে অর্ধাহারে অনাহারে, দিন কেটেছে, রাত কেটেছে না খেয়ে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কেমন ছিল? মুসলিম শরীফের এক ব্যাখ্যায় এসেছে, একবার মদিনার মুনাওয়ারা বাইতুল মাল থেকে কিছু খাবার বের করে বস্তায় ভরলেন নিজে, এবং সেই বস্তা নিজের ঘাড়ে বহন করলেন। ঘাড়ে বহন করে মদিনার অলিতে গলিতে গরিব, অসহায়, এতিম, দুস্থ, বিধবা, এই সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহ নবী খাবার পৌঁছে দিয়েছেন। খাবার পৌঁছে দেওয়ার পর হুজুর দুপুর প্রান্ত সময় যখন ঘনিয়ে আসলো, নবীজি মা আয়েশার ঘরে আসলেন। মসজিদে নববীর পাশেই মা আয়েশার ঘর। আয়েশার ঘরে এসে বলছেন, আয়েশা, সেই সকাল থেকে নিয়ে শুরু করে এই দুপুর পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে জনগণের খাবার, রিলিফের খাবার আমি মানুষের দুয়ারে দুয়ারে, গরিবের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি। আয়েশা, তুমি তো জানো আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাই নাই, আমি খেয়ে বের হই নাই, পেটে দারুণ ক্ষুধা লেগেছে, কোনো খাবার কি ঘরে আছে? আমার বন্ধুগণ, যখনই নবীজি খাবারের কথা বললেন, আয়েশা সেই সকাল থেকে নিয়ে শুরু করে এই দুপুর পর্যন্ত মদিনার অলিতে গলিতে মানুষের খাবার প্রতিটি মানুষের ঘরে ঘরে, গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছি। যে মানুষগুলি অভাবী তাদের ঘরে পৌঁছায় দিয়েছি।
ও আয়েশা, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, কারণ সকালবেলা তো কিছুই খেয়ে যেতে পারি নাই। ও আয়েশা, কোনো খাবার কি ঘরে আছে নাকি? যদি থাকে তুমি আমাকে একটু দাও, খেয়ে বেঁচে থাকি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি খাবার চাইলেন, মা আয়েশা দিতে পারলেন না। মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার ঘরের অবস্থা কেমন, আমি আয়েশার ঘরের অবস্থা কেমন। আজকে 3 থেকে 4 দিন পর্যন্ত আমি আয়েশার ঘরে চুলায় রান্না হয় না, আগুন জ্বলে না। আমাদের ঘরে কোনো রান্না হয় না। হুজুর, আপনি তো জানেন, আপনি আমার কাছে খাবার চাচ্ছেন, বড্ড কষ্ট পেলাম, দুঃখ পেলাম, স্বামী হিসেবে আপনাকে কিছু দিতে পারলাম না। আল্লাহ রাসূল, আপনি আপনার একটু খাবার দিতে পারলাম। বিশ্বনবী মা আয়েশাকে মন্দ বলেন নাই, মা আয়েশার সঙ্গে গালিগালাজ করেন নাই। আস্তে করে মাথা ঠান্ডা করে সবর করে ধৈর্য ধারণ করে নবীজির ক্ষুধার্ত পেট নিয়ে নবীজি বেরিয়ে গেলেন মা আয়েশার ঘর থেকে। মসজিদে নববীর সামনে এক প্রশস্ত রাস্তা, সেই রাস্তায় নবীজি যখন বেরিয়ে পড়লেন ক্ষুধার্ত পেট নিয়ে, নবীজি তাকায় দেখতেছেন 2 জন লোক হাঁটতেছে নবীজির সামনে। নবীজি ডাক দিলেন, আল্লাহর বান্দারা তোমরা কারা? 2 জন ব্যক্তি যখন ব্যাক পিট করলেন, পিছন ফিরে তাকালেন, বিশ্বনবী দেখতে পেলেন এই 2 জন লোক আর কেউ নন, আমার ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার 2 জন সাহাবী আবু বকর এবং ওমর। আহারে, তোমরা যাও কই? এই দুপুর প্রান্ত সময় যোহরের রক্ত তো হয় নাই, নামাজের টাইম হয় নাই, তোমরা রাস্তায় ঘুরতেছো, তোমরা যাও কই? সম্মানিত ভাইরা, হযরত আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যখন জিজ্ঞাসা করেই ফেলেছেন, আমাদের বলতে দ্বিধা নাই, আমরা এই মুহূর্তে মদিনার এই রাস্তায় ঘুরতেছি, ক্ষুধার্ত পেট নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে ঘুরতেছি, কারণ ক্ষুধার জ্বালা কতক্ষণ আর সহ্য করা যায়। সেই সকাল থেকে আমরা 2 জনে কোনো কিছু খাই নাই, কিছু খাবার পাই নাই, আমাদের ঘরে কোনো খাবার রান্না হয় নাই, খাবার আমরা পাই নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছি। সম্মানিত ভাইরা, হুজুর বললেন, আবু বকর ওমর, তোমরা যে বর্ণনা আমাকে শোনাচ্ছ, এই দলের লোক আমি নিজেও এই দলের লোক। আমিও আজকে সকাল থেকে কিছু খাবার আমার পেটে যায় নাই, বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করে বস্তা ভর্তি সম্পদ গুলি মদিনার অলিতে গলিতে সবার দুয়ারে দুয়ারে আমি পৌঁছায় দিয়েছি, গরিব এতিম অসহায় সকলের মাঝে খাবার পৌঁছে দিয়েছে। আবু বকর, সামান্য পরিমাণ খাবারও আমি পাই নাই। আমি আমার আয়েশার ঘরে গিয়ে বলছি, আয়েশা রে, সামান্য একটু খাবার যদি দিতে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমার আয়েশার ঘরে রান্না হয় নাই, কিছুই তৈরি হয় না, আমারে দিতে পারে নাই। চলো না আবু বকর ওমর, তোমরাও তো 2 জন অনাহার, তোমরাও 2 জন খাও নাই, ক্ষুধার্ত ব্যক্তি। আমরা 3 জন মিলে আমার আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উঠি। একজন আনসারী সাহাবীর বাড়িতে আমরা উঠি, মেহমান হই। আবার বন্ধুগণ, নবীজি মেহমান হওয়ার জন্য আনসারী সাহাবীর বাড়ির দিকে রওনা হলেন মদিনায়। হযরত আবু বকর ওমর সঙ্গে আনসারী সাহাবীর বাড়ির দরজায় গিয়া হযরত আবু বকর যখন দূরের থেকে সালাম বললেন, ভিতর থেকে পুরুষের সালামের জবাবে পুরুষের আওয়াজ নাই, একজন মহিলা মৃদু আওয়াজ দিয়ে জবাব দিলেন। আমার বন্ধুগণ, নবীজি বুঝতে পেরেন এই ঘরে আনসারী সাহাবী নাই, হয়তো বা তার স্ত্রী ঘরের মধ্যে আছে, তার পুরুষ ছেলে ঘরে নাই, পুরুষ মানুষ নাই। হযরত আবু বকর বলছে, বোন, আমরা এসেছি আপনার বাড়িতে, আপনার স্বামী কি বাড়ি নাই? পুরুষ সন্তান কি বাড়ি নাই? ওই স্ত্রী, ওই সন্তান, ওই মহিলা ঘরের ভেতর থেকে জবাব দিয়ে দিল, ভাই আবু বকর, আমার স্বামী কিছুক্ষণ আগে আমার বাড়ির বাইরে চলে গেছেন কোনো প্রয়োজনে, আপনারা এসেছেন কেন? হযরত আবু বকর বলছেন, বোন, আমরা শুধু 2 জন আসি নাই, আপনার বাড়ির সামনে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবীজি আপনার বাড়ির সামনে হাজির, আমরা মেহমান হয়ে আছি আপনার বাড়িতে। এখন আনসারী সাহাবীর স্ত্রী
সাহাবীর স্ত্রী, সে তো ওইরকম পর্যায়ের মানুষ, ঠিক কিনা? আমার মা বোনরা, সে যুগের মহিলারা কত ভালো ছিলেন। একজন স্ত্রী, সাহাবীর স্ত্রী কতটা দিন পরায়ণ ছিল, ইসলাম পরায়ণ ছিল, আল্লাহ ভীরু ছিলেন, নবী প্রেমিকা ছিলেন, কি মহব্বত করেছেন আল্লাহকে, আল্লাহ রসুলকে। নারী ভিতর থেকে আওয়াজ দিল যে আমার তকদির তো ভালো, আমাদের কপাল তো ভালো, আল্লাহ রসুল আমার বাড়িতে এসেছেন। ভাই আবু বকর, হুজুরকে নিয়ে বাড়িতে উঠেন, আমার ঘরে উঠেন। আমার স্বামী বাড়িতে নাই, তাতে কি হয়েছে? আমার স্বামী কিছুক্ষণ পরে আসবে, আর না আসলেও কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ আমার বাড়ির দুয়ারে এসেছেন আর আমার ঘরে উঠবেন না, তার মেহমানদারি করবো, এটা হতে পারে না। ভাই আবু বকর ওমর জলদি করে রাসূলকে নিয়ে আমার বাড়ির ঘরের মধ্যে উঠেন। হযরত আবু বকর ওমর উঠলেন, হুজুর উঠলেন সঙ্গে। ওই আনসারী সাহাবীর স্ত্রী ঘরের ভেতর থেকে কিছু হালুয়া রুটি তৈরি করলেন, কিছু খাবার মিষ্টান্ন প্রস্তুত করলেন, আল্লাহর নবী, রহমতের নবীর সামনে দিবেন। ইতিমধ্যে সাহাবী আনসারী সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন, বাড়িতে এসে পৌঁছলেন। বাড়ির মধ্যে যখন ঢুকলেন, ঘরের মধ্যে কি আশ্চর্যজনক ব্যাপার দেখতে পেলেন। তিনটা লোক আমার ঘরের মধ্যে, যেমন তেমন মানুষ নন, পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর নবী, আল্লাহর পরেই যার মাকাম, আল্লাহর পরেই যার মর্যাদা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে। আনসারী সাহাবী খুব খুশি, হুজুর আপনি আমার বাড়িতে, আপনি আমার ঘরে, এর থেকে সৌভাগ্য আমার আর কি আছে? যদি আমাকে একটু আগে বলতেন হুজুর, আপনার জন্য আমি আপনাদের ব্যবস্থা করতাম, একটু খাবারের ব্যবস্থা করতাম, বিভিন্ন আয়োজন, আমি আইটেম জোগাড় করতাম আপনার জন্য। আপনি রহমতের নবী, আপনি আমার ঘরে আসছেন আর আমি জানি না। হুজুর বললেন, ও আমার আনসারী সাহাবী, তুমি কি মনে করো এমনি এমনি তোমার বাড়িতে আমি মেহমান হয়ে আসছি? এমনি এমনি তোমার বাড়িতে আমি মেহমান হয়ে আসি নাই। ওরে আমার স্বামী, এই যে আবু বকর ওমর কি দেখতে পাও, আমি সকাল বেলা থেকে আমরা কিছুই খেতে পারি নাই, কোনো খাবার আমাদের পেটে যায় নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা তিনজনই তোমার বাড়িতে উঠেছি মেহমান হয়ে। আমার ভাইরা, হযরত আনসারী সাহাবী বুঝতে পারলেন নবীজি ক্ষুধার্ত, ঘরের থেকে বেরিয়ে পড়লেন, খেজুরের বাগানে চলে গেলেন দৌড় দিয়া। খেজুরের বাগান থেকে নানান ধরনের, নানান কিসিমের খেজুর আনলেন, পাকা, অর্ধ পাকা, বিভিন্ন আইটেমের খেজুর এনে নবীজির দপ্তরে নবীজির সামনে পেশ করলেন। হুজুর আপনি খান, আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন খাবার। আনসারী সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন, একটা ছুরি বের করলেন, হাতে নিয়ে দৌড় দিলেন। নবীজি বুঝতে পেরেছেন, আর বুঝি সাহাবীকে ডেকে বলছিল, আমার আনসারী দৌড় দিও না, খবরদার, যেই বকরি বাচ্চা দেয় এমন বকরি জবাহ করবে না, যেই দুম্বা বাচ্চা দেয় এমন দুম্বা জবাহ করবে না, যেই বেড়া বকরি বাচ্চা দেয় এমন মহিলা, এমন নারী, এমন বকরি বা দুম্বাকে জবাহ করার প্রয়োজন নাই। কে শুনে কার কথা? আনসারী সাহাবী একটি বকরি বা দুম্বা জবাহ করে নিজ হাতে গোশত বানিয়ে এরপরে নিয়ে আসলেন ঘরের মধ্যে। স্ত্রীর কাছে দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমার মেহমান, হুজুর ক্ষুধার্ত শরীর নিয়ে আমার ঘরে এসেছেন, মেহমান হয়েছেন, এক্ষুনি এই গোশতগুলি ভুনা করো আর রুটি বানাও। আনসারী সাহাবীর স্ত্রী গোশত ভুনা করলেন, রুটি বানালেন, রুটি বানিয়ে গোশত ভুনা করে রাসূলুল্লাহর সামনে পেশ করলেন। হুজুর খাচ্ছিলেন, একটি রুটি হাতে নিলেন, গোশতের একটা টুকরা রুটির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে নজর করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। বিশ্বনবী খেয়াল করলেন, হ্যাঁ আমরা তো খেতে পারতেছি, আমাদের সামনে তো খাবার, এই খাবার আমরা খাই, অথচ আমার আয়েশাও তো কিছু খায় নাই, না জানি আমার ফাতেমা, আমার হোসেন, হুসাইন, তাদের কোনো খাবার পেটে যায় নাই। নবীজি চিন্তা করলেন, শুধু নিজের চিন্তা করলেন না, স্ত্রীর চিন্তা করলেন, মেয়ের চিন্তা করলেন, আওলাদদের চিন্তা করলেন, কে খেয়ে আছেন আর না খেয়ে আছেন। আমার বন্ধুগণ, আজকে সেই জাতি আমরা, যেই জাতির নবী
অনাহারে অর্ধাহারে জীবন কাটিয়েছে। রাষ্ট্রের মান তসরুপ তো দূরের কথা, নিজের জন্য সামান্যতম ভোগ করার অংশ গ্রহণ করেন নাই। আজকে সেই জাতির উম্মত দাবি করে আজকে সমাজে, ব্যক্তি, পরিবার, সমাজে এবং রাষ্ট্রে যে তসরুপ হচ্ছে জনগণের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন পরায় গন্ডা হিসাব দেবেন কিয়ামতের দিন। ঠিক না? আজকে গরিবের হক গরিব ঠিক মতো পায় না, বিধবার হক ঠিক মতো বিধবা পায় না, অনাথ এতিম অসহায় এই সমস্ত মানুষ আজকে নানান অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এদের খাবারটাও, এদের অর্থটাও লুটপাট করে খায় আমাদের সমাজের কিছু ব্যক্তি, আছে না নেই? আছে। কতটা ইসলাম থেকে গাফেল হলে পরে এই অবস্থা হতে পারে। আসলে দুনিয়ায় আখিরাতের ভয় নাই বলে, পরকালের ভয় নাই বলে, ইসলামের প্রতি মায়া নেই বলে, আল্লাহর আনুগত্য, রাসূলের মহব্বত নাই বলে মানুষ এই দুনিয়ামুখী হয়ে যায়। কোনটা হারাম কোনটা হালাল এতটুকু বিশ্লেষণ করে না, পেয়েছি আর গ্রহণ করেছি। ঠিক কিনা? এটা কোনো মুমিনের খেসাল হতে পারে না। কারণ মুমিন, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত বন্ধু, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, ওই মুমিন যে ব্যক্তি, যে মুমিন দুনিয়ার জীবনে আখিরাতের সামান্য সবকিছু গুছিয়ে নেয়, আখিরাতের সমস্ত সামান গুছিয়ে নেয়, আখিরাতের সমস্ত পাথেও গুছিয়ে নেয়। নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো এই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে, যেই ব্যক্তি দুনিয়ায় বসে আখিরাতের সামান গুছিয়ে নেয়, মৃত্যুর আগে আখিরাতের সামান গুছায়। তার মানে হলো কবরের মধ্যে কেমন করে থাকবে, হাসরে কি জবাব দেবে আল্লাহর সামনে, কি নিয়ে উঠবে, এই চিন্তায় সব সময় পরেশানি থাকে। যার কলিজার মধ্যে আখিরাতের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, এই মানুষটির দ্বারা দুনিয়ার কোনো হারাম কাজ সম্ভব নয়। ঠিক কিনা? এই মানুষটির দিয়ে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ সম্ভব নয়, চুরি সম্ভব নয়, জেনা সম্ভব নয়, ব্যভিচার সম্ভব নয়, লুটপাট সম্ভব নয়, এগুলি কিছুই সম্ভব নয় যদি আখিরাতের ভয় থাকে, কলিজার মধ্যে জাহান্নামের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, কবরের ভয় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরার মধ্যে বলছেন, সুম্মা লাতারাউন্নাল সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা চাক্ষুষ দৃষ্টিতে সেদিন কিয়ামতের ভয়াবহতা দেখবে, সব দেখবে তোমরা, আর দেখে সেদিন বলবে হায় হায়। সেদিন তোর কোনো আপত্তি চলবে না আল্লাহর দরবারে। তোমার মিথ্যা বক্তব্য আল্লাহ শুনবেন না, তোমার স্বীকৃতি আল্লাহ শুনবেন না। এই জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। জবানকে বন্ধ করে দিয়ে এই হাত দিয়ে যত অপকর্ম হয়েছে, এই হাতের দিয়ে আল্লাহ কথা নেবেন, সাক্ষী নেবেন, পারবেন না? এই হাত কথা বলবে আল্লাহর সামনে। এই হাত দিয়ে যত অপকর্ম হয়েছে, যত অন্যায় হয়েছে, এই হাত দিয়ে কত অন্যায় হয়েছে হাত সব বলে দেবে। এই ব্রেন দিয়ে কত অন্যায় হয়েছে সব বলে দেবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন এই মানুষগুলির জবান আমি আল্লাহ বন্ধ করে দেব, এদের হাত আমার সামনে কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওম, আজ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখগুলি বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ায় যারা মিথ্যা সাক্ষী দেয়, মাইক পাইলি যারা মিথ্যা কথা বলে, আছে না এরকম? শুরুটাই করে মিথ্যা দিয়ে, শেষটাও হয় মিথ্যা। টোটাল বক্তৃতার মধ্যে কিঞ্চিত পরিমাণ সত্য খুঁজে পাওয়া যায় না। মাইক পেলেই আঘাত প্রতি আঘাত করে, আঘাত পাল্টা আঘাত করে, প্রতিশোধ ব্যবহার করে, মিথ্যা বলে, দফায় দফায় মিথ্যা, মিথ্যাই বের হয় মুখ থেকে, সত্য বের হয় না। সেদিন কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন, এই মিথ্যুকেরা কই? যারা মানুষেরটা জোর করে খেয়েছে, আত্মসাৎ করেছো, হারাম দিয়ে বাড়ি করেছো, নারী করেছো, গাড়ি করেছো, অট্টালিকার প্রসাদ বানিয়েছো, এই হারাম খুলেরা কই?
কিয়ামতের দিন আল্লাহর সামনে ওরা তো কিছুই বলতে পারবে না, কারণ মিথ্যা বলতে চাইবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এই জবাব দিয়ে আল্লাহ শুনবেন না, শুনবেন আল্লাহ হাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হাত দিয়ে বান্দার কথা শুনবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই মিথ্যাবাদী, প্রতারক, জালেম, মানুষ ঠকানো ব্যক্তির থেকে আমি আল্লাহ পাক কোনো উদ্ধৃতি নেব না, তার জবান বন্দি, তার জবান দিয়ে নেব না। ওই মানুষগুলির মুখ থেকে আমি কিছুই শুনবো না। কারা? যেই ব্যক্তিরা দুনিয়ার জীবনে আল্লাহর সাথে নাফরমানি করেছে, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করেছে, মিথ্যা বলেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদের টাকা গ্রহণ করেছে, ঘুষের টাকা গ্রহণ করেছে, অন্যায়ভাবে জবরদখল করেছে, আল্লাহ পাক বলেন এই ব্যক্তিগুলির অর্থ আমি আল্লাহ পাক এদের মুখ দিয়ে কিছুই শুনবো না। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আমার সামনে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর সামনে কি হাত কথা বলতে পারবে না? কথা বলতে পারবে। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমা, বাবে তাফসীর দিয়েছেন আল্লাহ পাকের সামনে হাত কথা বলবে। এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে কয়টা ফাইল তুমি জব্দ করেছো? এই হাত দিয়ে সুদের টাকা কতটা গ্রহণ করেছো? এই হাত দিয়ে কতটা জিনা করেছো, চুরি করেছো? এই হাত দিয়ে মানুষের উপরে কতটা জুলুম নির্যাতন করেছো? কিয়ামতের দিন একটার পর একটা সব তথ্য আল্লাহর সামনে বলে দেবে, রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর এই পা সাক্ষী দেবে আমারে দিয়ে এই কাম করেছে, আমারে দিয়ে অন্যায় করেছে। সব সাক্ষী কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিবে, এই পা হাত কথা বলবে। আর প্রত্যেক মানুষের গলদেশে একটা আমলনামা তো আল্লাহ ঢুকাইয়া দিয়েছে, আমাদের প্রত্যেকের গলদেশে। ফেরেশতারা তো লিখতেছেনই, এরপর রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা মানুষের গলদেশে একটি সিম কার্ড, একটি মেমোরি, একটি আমলনামা আল্লাহ লটকায় দিয়েছেন, ঝুলাইয়া দিয়েছেন, যার মাধ্যমে 24 ঘন্টার সবকিছু অবজারভেশন হয়, ডকুমেন্টারি রেকর্ড হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। রব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক মানুষের জন্য, প্রতিটি মানুষের গলদেশে এই ঘাড়ের মাঝখানে, ঘাড়ের মধ্যে একটা তয়ের, একটা আমলনামা লটকাইয়া দিয়েছি বান্দা। কাফের হোক, মুমিন হোক, মুসলমান হোক, বেদিন হোক, প্রত্যেকটা মানুষের এই ঘাড়ে গলদেশে আমি আল্লাহ পাক একটা আমলনামা লটকাইয়া দিয়েছি। এই আমলনামার ভেতরে সে যা করে বান্দা সব লিপিবদ্ধ হয়ে যায়। কিয়ামতের দিন ওই আমলনামাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে দেব। হুজুর বলেছেন এই আমলনামা যদি পিছন দিক থেকে আসে, পিছন দিক থেকে কারো যদি বাম হাতে চলে আসে, বুঝতে হবে ভাগ্য খারাপ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর এই আমলনামাটি যদি ডান দিক থেকে, সামনে থেকে ডান দিকে এসে যায়, ডান হাতে এসে যায়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সামনের থেকে ডান হাতে যদি আমলনামা আসে, তাহলে বুঝতে হবে ব্যক্তি জান্নাত, জান্নাত আল্লাহ দিবেন। পিছন দিক থেকে যদি বাম হাতে আসে, বুঝতে হবে এই লোকটি জাহান্নামের ঠিকানায় পৌঁছে যাবে। আবার বন্ধুগণ, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। জীবনে তুমি যা করেছো সব এর মধ্যে লিপিবদ্ধ আছে। কোন জায়গায় কি করেছো এর মধ্যে লিপিবদ্ধ আছে। কয়টা জিনা করেছো, কয়টা মিথ্যা সাক্ষী দিয়েছো, কয়টা জবরদখল করেছো, কয়জন মানুষকে ঠকিয়েছো, কয়জন মানুষকে পিটিয়েছো, ক্ষমতার বড়াই কাদের সাথে দেখিয়েছো, সব ডকুমেন্টারি লেখা আছে এই আমলনামায়। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওম আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ার জন্য তুমিই যথেষ্ট। সম্মানিত ভাইরা, সুতরাং সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যেতে হবে আল্লাহর দরবারে, উঠতে হবে। এই পৃথিবীর কোনো মানুষের কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সামনে সবাই করতে হবে, যত বাহাদুরি থাকুক না কেন কিছুতেই কাজ হবে না। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আজ আমি সবাইকে একত্রিত করব হাসরের ময়দানে।
হাসরের ময়দানে একত্রিত করব আমি আল্লাহ পাক। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেই মানুষগুলির কোনো কিছু আমি আল্লাহর কাছে গোপন থাকবে না, সব প্রকাশ পেয়ে যাবে। ভালো করলেও প্রকাশ পাবে, খারাপ করলেও প্রকাশ পাবে, ঠিক কিনা? সুতরাং সে আখিরাতকে ভয় করে চলতে হবে। আল্লাহ এই সূরার মাধ্যমে এই ইঙ্গিত দিচ্ছেন, মানুষেরা ফিরে আসো কল্যাণের পথে, ফিরে আসো আখিরাতের দিকে, ফিরে আসো ভালো পথে, দুনিয়ার মোহ ছেড়ে দাও, দুনিয়ার লোভ ছেড়ে দাও। নারী পুরুষ, ইমানদার নারী উভয় আল্লাহর দিকে ফিরে আসো, কবরকে ভয় করো, হাসরকে ভয় করো, আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদিহি করতে হবে, সেই বিচারের দিনকে ভয় করে দুনিয়ার জীবন যাপন করো, এটাই হবে তোমাদের কল্যাণের পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই ইঙ্গিত দিয়েছেন, পৃথিবীর সব মানুষ যদি দুনিয়ার মোহে ডুবে যায়, মুমিন তো দুনিয়ার মোহে ডুবতে পারে না, মুমিন তো আখিরাত বিমুখ হতে পারে না, আল্লাহকে গাফেল রাখে এমন কোন আমল করতে পারে না মুমিন মুমিনা, ঠিক কিনা? এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এই দুনিয়ার জীবন যেন আমরা যাপন করতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, ব্যবসা করতে পারি, সংসার করতে পারি, সমাজ চালাতে পারি, দেশ চালাতে পারি, পরিবার চালাতে পারি, এগুলি যেন আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করেই যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়া, আজকের এই 3 দিনের মাহফিলের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, পরের দিন প্রত্যেক দিনই মেহমান আসবেন, হযরত উলামায়ে কেরাম আসবেন, আপনারা তাদের মুখ থেকে, জবান থেকে কোরআন সুন্নাহর কথা শুনবেন। আমি আপনাদের কাছে আজকে এতটুকু রেখে গেলাম, দোয়া চাচ্ছি, সর্বশেষে আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের ভাই সহ যারা এই মাহফিলের ইন্তজাম করলেন, আখিরাতের জন্যই যেন এই খেদমতটা আমাদের নিবেদিত হয়, এই খেদমত যেন আল্লাহ কবুল করেন, এর উসিলায় অন্তত কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়ালা ইলমু সমাবেশ আছে, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ডক্টর কাউসার জি, আগামীকাল সকালে মহিলা সমাবেশ আছে। আগামীকাল না? জি জি জি, আগামীকাল সকালে মহিলা সমাবেশ আছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ সকাল 10টার মধ্যে। ডক্টর কাউসার হোসেন আসবেন, ডক্টর কাউসার হোসেন আলোচনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমার মা বোনরা যথাসময়ে আপনারা এসে, মা বোন যারা আসবেন, যারা প্রশ্ন করবে, প্রশ্নগুলো যেন লিখে নিয়ে, হ্যাঁ, প্রশ্ন যারা করবেন, জানাবেন আপনাদের ক্রিটিক্যাল প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে, এগুলি আপনারা ছোট্ট ছোট্ট ক্রিটিক্যাল প্রশ্নগুলি করে নিয়ে আসবেন 10টার ভিতরে, এবং দাওয়াত দিয়ে সবাই মা বোনরা দাওয়াত দিয়ে আপনার বোনকে, আপনার মাকে, আপনার শাশুড়িকে নিয়ে আসবেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি কিছু দিতে আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা কিছু দিবেন, এখনো গেটে মাহফিলের গেটে ড্রাম আছে, এই ড্রাম আপনারা দিয়ে যাবেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা পারেন দিয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আজকে এই 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল বনপাড়া হাই স্কুল মাঠে, রব্বুল আলামিন বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনের এই 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনী, আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আমাদেরকে তুমি কবুল করে নাও, এই মাহফিলের আয়োজনকে তুমি কবুল করো রব্বুল আলামিন। এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দিও, কিয়ামতের দিন এই মাহফিল জান্নাতের জরিয়া বানায় দিও। আয় আল্লাহ তাআলা, যে সওয়াব দিবা বিশ্ব নবীর রওজায় পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া পৌঁছায়া দাও, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমাদের ভেতর থেকে মা যাদের বিদায় হয়ে গেলে, বাবা যাদের বিদায় হয়ে গেলে, আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকে মা বোনরা যারা এসেছেন, মা বোনদেরকে কবুল করো,
3 দিনের প্রোগ্রাম তুমি কবুল করো। আল্লাহ এলাকায় যত প্রত্যেকটা কবরবাসী সবাইকে মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরো বানাও, এই বাংলাদেশ ইসলামের দেশ বানাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। আল্লাহ সারা পৃথিবীতে মুসলমান মাজলুম মুসলমানদের উপরে সাকিনা নাজিল করো, তোমার পক্ষ থেকে সাহায্য নাজিল করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অভাব অনটন থেকে মুক্ত রাখো, এই সোনার বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো, এই জমিন ভরা ফসল দাও আল্লাহ, গাছ ভরা ফল দাও, নদী ভরা মাছ দাও, আর প্রতিটি মুসলমানের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরে যারা যেতে পারি না এই ব্যবস্থা করো, তোমার নবীর রওজা অন্তত জীবনে একটিবার সালাম দেওয়ার তৌফিক দাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। যত তাড়াতাড়ি পারে তোমরা কাজ করে মাঠে আসবেন, মাঠের মধ্যে চলে আসবেন। আর মা বোনদেরকে বলতেছি একে অপরকে দাওয়াত দিয়ে আসবেন। আপনারা যত তাড়াতাড়ি মাঠে আসবেন তত তাড়াতাড়ি আমরা যারা আগামীকালকে আলোচনা করবেন আমরা ওনাদেরকে মাইক দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর কাউসার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবেন, প্রশ্নগুলোর জবাব করে দিবেন ইনশাআল্লাহ। Thank you.